টক টক ঝাল ঝাল আমের মিষ্টি আচার। তো আমের আচার আপনি যেভাবেই বানান না কেন অন্যান্য আচারের তুলনায় আমের আচারটা কিন্তু বেশি টেস্টি হয়। আর এই আচারটা খিচুড়ির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো গাছে কিন্তু বেশ পরিমাণে আম ধরেছে, তো এই গাছের আমগুলো একটু ছোট ছোট হয়, খেতে কি তেমন একটা কেউ পছন্দ করে না। তো ভাবছি এটা দিয়ে আজকে আচার তৈরি করি। তো এখানে আমি বেশ পরিমাণে আম পেড়ে নিয়েছি, তো এতগুলো দিয়ে আচার তৈরি করব না, মানে যতটুকু দিয়ে আচার তৈরি করব জাস্ট ততটুকুই আমি নিয়ে নিচ্ছি। তো আমি আমগুলোকে কেটে নিয়েছি, 1 কেজি পরিমাণে হবে এখানে আমগুলোকে আমি কেটে নিয়েছি। আর আমগুলো যেহেতু ছোট, তো আমি সাথে কয়েকটা আটিও নিয়েছি। তো এদিকে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি মেথি, 1 চা চামচ পরিমাণে মেথি দিলাম। দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়া, 1 চা চামচ পরিমাণে জিরা দিচ্ছি, আর 1 চা চামচ পরিমাণে দিচ্ছি মোহরি। এখন আমি এই মশলাগুলোকে চুলাটাকে হালকা আঁচে রেখে আমি একটু ভেজে নিচ্ছি। এই মশলাগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখন একটা সাইড করে রেখে দিচ্ছি। তো এখন ওই হাঁড়িতে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে সরিষার তেল। তো বেশ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ। আর এখানে দেশি রসুন আমি ছিলে নিয়ে এসেছি বেশ পরিমাণে। এই রসুনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আচারের। রসুনগুলোকে তেলের মধ্যে 2-1 মিনিট এভাবে ভেজে নিচ্ছি। তো এখন আমি কেটে নেওয়া আমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাই মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিব সরিষা বাটা। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণে সরিষা বাটা দিয়ে দিচ্ছি, আর লবণ দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট আমি এভাবে রেখে দিচ্ছি। তো এখানে আমটা সিদ্ধ করতে বেশি সময় লাগে না, তো 5-6 মিনিটে কিন্তু আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে এখন আবারও আমগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো এই আমের আচারটাকে আমি অনেক বেশি মিষ্টি রাখবো না, তো একটু টকটকে থাকবে, তো আমি চিনিটা পরিমাণে কম দিয়েছি। তো আর দিচ্ছি ভিনেগার। তো ভিনেগার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিনেগার দিলে আচারটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়। তো এই আচারটাকে আপনি কিন্তু 1 বছরের মতো এভাবে সংরক্ষণ করতে পারবেন, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। তো আমি উপরে দিয়েছি ওই ভেজে দেওয়া যে মশলাগুলো, সেগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেই মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তাই তো ব্যাস, আমার কিন্তু আচারটা একদম রেডি। তো দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। এটা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। তো আশা করছি আমার এই সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।